কাছে গিয়ে তাকায় দেখে রাসূলুল্লাহর দুই কোণা চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়তেছে। নবীজি রুমাল দিয়ে নিজের চোখের পানিগুলি মুছতেছেন। হযরত আমির হামজা রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ, আমি আজকে কয়েকদিন বাড়ি ছেড়ে ব্যবসা করে বাড়িতে ফেরার পরে সবার আগে আমি তোমারে খুঁজেছি, তোমারে না পেয়ে মনটা খারাপ, কিন্তু এখন তোমার চোখের পানি দেখে কিন্তু আমার রাগ হচ্ছে। আল্লাহর নবীকে বললেন, তোমার চোখে পানি আসলো কেন বলো? আব্বার কথা মনে পড়ে গেছে নাকি? মার কথা মনে পড়ে গেল নাকি? বিশ্ব নবী বললেন, চাচা গো, আব্বা মায়ের কথা মনে পড়ে কাঁদছি না। এই সমাজে আমার আপন বলে কেউ নাই, কার কাছে মনের কথাগুলি বলবো? আমি একা একা বসে বসে কাঁদছি। বলে কারণ কি? কয় আমার এই কপালের এই সাইডটায় দেখেন বড় হয়ে গেছে, মোটা হয়ে উঁচু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এত সুন্দর চেহারার ভিতরে কে আঘাত করেছে? রাসূলুল্লাহ হাত দিয়ে আঙ্গুল দিয়ে তাকায় দেখলেন ওই মারওয়া পাহাড়ের পিছনে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল আমার এই জায়গা পাথর মেরেছে। কথা বলতে দেরি আমির হামজার একটা কথাও তিনি শুনলেন না। একটা মিনিটের জন্য অপেক্ষা না করে বিশ্ব নবীর কাছ থেকে আমির হামজা দৌড়িয়ে বের হয়ে গিয়া আল্লাহ নবীর কাছ থেকে চলে গিয়ে আমির হামজা আবু জেহেলের ঘরের দরজায় গিয়া নড় করাঘাত করে বললেন, আবু জেহেল বাড়ি আছো নাকি? ঘটনাক্রমে আবু জেহেল বাড়ি ছিল। ডেকে বলছে, আরে তোমার কণ্ঠ আমার চেনা চেনা লাগে, আমির হামজা নাকি? বলে হাম। এত এই ভট বিকেল বেলা দুপুর বেলা তুমি কেন আসলা? বলে আমি তোমার কাছে বোঝাপড়া করতে এসেছি। বলে ঘর থেকে বেরিয়ে আসো। বলে কি? আমার ভাতিজা এতিম মানুষ মুহাম্মদ রে তুমি মারছো নাকি? বলে প্রতিদিন তো আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার কথা বলতে আসে, কিছুই তারে বলি না। আজকে এমন এক সময় কালিমার কথা বলেছে। গত কয়েকদিন আগে এসেছিল সকালবেলা, আমি বলেছি মুহাম্মদ আমার কাছে কালিমার কথা সকালে বলতে আসবা না। মুহাম্মদ আমার কাছে পরের দিন বিকেল বেলা আসলো। আমি বললাম, মুহাম্মদ এই সময় আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন বিকেল বেলা মনে হয় দাওয়াতটা পছন্দ করতেছে না, রাতের বেলায় গেলে মনে হয় নিবে। রাতের বেলায় গিয়ে বললেন, চাচা আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি যদি আপনি তেলাওয়াত করেন অবশ্যই অবশ্যই আপনি সফল হয়ে যাবেন। আল্লাহর নবীকে বললেন, জীবনেও কোনোদিন আর রাতের বেলা আমার কাছে আসবা না। আল্লাহর নবী মনে করলেন তাহলে দুপুর বেলা যাওয়া উচিত। দুপুর টাইমে গেলেন, আল্লাহর রাসূলকে রাগ করে একটা পাথর দিয়ে আঘাত করে ফেলেছি আমি। এই কথা বলার সাথে সাথে নিচের থেকে একটা পাথর তুলে এত জোরে আঘাত করেছি, মাথার ভিতরে লাগার সাথে সাথে মাথার চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমির হামজা রক্ত বের হওয়া দেখে তাকায় দেখে আবু জেহেল মাথাটা ধরে রক্ত পড়তেছে। আবু জেহেল পড়ে গেছে, গোড় পাড়তেছে আর বললে, কুল্লা কিরে আবু আমির হামজা, ও আব্দুল মুত্তালিবের পুত্র, তোমরা তো এমন হঠকারী ছিল না, তোমরা তো এমন মানুষকে হত্যাকারী ছিল না, তোমার কি হয়েছে? আমাকে কেন আঘাত করলে? এর পরিণতি কি তুমি জানো? এই সমস্ত কথা বলতে লাগলো। কিন্তু আমির হামজার কোনো কথা না শুনে পিছনে না তাকায়া দৌড়ে তিনি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, রাসূল, ও ভাতিজা মুহাম্মদ, এবার খুশি হয়ে যাও, আমি তো তোমার কথা শুনে আমির হামজা আবু জেহেলের মাথা ফাটায়া দিয়ে এসেছি। আল্লাহর নবী আরো কাঁদতে লাগলেন। বিশ্ব নবীর কান্না দেখে আমির হামজা অবাক হয়ে বললেন, ভাতিজা তোমার কান্নার কারণ কি? বলে, চাচা মুহাম্মদ তো কারোর মারার জন্য পৃথিবীতে আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানুষদেরকে বুকের মধ্যে টেনে নিয়ে আল্লাহর দ্বীন বুঝায় দাও। আল্লাহর নবী মুখের চোখের পানি মুছতেছেন। রাসূলুল্লাহর চোখের পানি যত মুছে ততই বের হয়। চাচা আমির হামজা ডেকে বললেন, ভাতিজা কি করলে তোমার চোখের পানিটা মোছা যাবে বলো? চোখের পানি আর বের হবে না। কি করলে তুমি কান্না থামাবা বলো? রাসূলুল্লাহ বললেন, চাচা গো, আপনি যদি ঈমান আনেন কিংবা আবু জেহেল যদি ঈমান এনে ফেলে, আমার যত কষ্ট দিয়েছে সব কষ্ট ভুলে যাব। আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে আমির হামজা ডেকে বললেন, মুহাম্মদ এতদিন পরে আজ
আজকে তোমার কথা আমি বুঝলাম, তুমি কোনো স্বার্থের জন্য মানুষকে দিনের দাওয়াত দাও না, একমাত্র আল্লাহর জন্য দিনের দাওয়াত দাও। অতএব আমির হামজা প্রমাণ করে দিবে আবু জেহেল কোনোদিন ঈমান আনবে না রে ভাতিজা, ঈমান আমি আনতেছি, তুমি কান্না থামায় দাও। তাই বলে হযরতে আমির হামজা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমায়ে শাহাদাত তয়্যিবা পড়ে নিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু